তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটির একজন সাবস্ক্রাইবার এই অঙ্কটির উত্তর জানতে চেয়েছে, তাই আজকের এই ভিডিওতে আমি শেখাবো এই ধরনের যে কোনো অঙ্কই দেওয়া থাক না কেন তা তোমরা কেবলমাত্র একটা সূত্রের সাহায্যেই সলভ করে উঠতে পারবে। তো এখানে অঙ্কটি বলা হয়েছে যে যদি একটি ছেলে তার বাড়ি থেকে স্কুলে 4 কিলোমিটার পার আওয়ার বেগে পায়ে হেঁটে যায়, তবে সে নির্ধারিত সময়ের চেয়ে 10 মিনিট আগে স্কুলে পৌঁছায়। এবার যদি সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে, সে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো টাইম ডিস্ট্যান্সের যে কোনো অঙ্কে এরকম আগে পরের খেলা যদি খেলে থাকে আর দূরত্ব যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করব সেটি হলো এই ডি মানে হচ্ছে ডিস্ট্যান্স সমান ওপরে আমরা স্পিড 1 গুণ স্পিড 2 এই দুটোকে গুণ করব, আর নিচে স্পিড 1 মাইনাস স্পিড 2 এই দুটোকে বিয়োগ করব, আর বিয়োগফল সবসময় আমরা প্লাসে নিয়ে নেব গুণ টাইমের ডিফারেন্স। তো এর জন্য আমাদের কি দেওয়া আছে দেখো, প্রথম ক্ষেত্রে এই S1-এর জায়গায় আমরা লিখব না, সে প্রথমে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যেত, তো 4 লিখে দিলাম। S2 কোনটা নেব? দ্বিতীয় ক্ষেত্রে সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, তো 4 গুণ 3 হয়ে গেল। নিচে সেম টু সেম 4 মাইনাস 3 করে নেব, আর এই বিয়োগফল যদি মাইনাসে আসে তাহলেও সেটাকে আমরা প্লাসে লিখব, তাই জন্যই মড চিহ্ন গুণ টাইমের ডিফারেন্স। তো এটিকে একটু তোমাদের ভেবে নিতে হবে। তো প্রথমে ওই ছেলেটি 10 মিনিট আগে স্কুলে পৌঁছাতো, আর এখন 10 মিনিট পরে স্কুলে পৌঁছাচ্ছে, তো টোটাল টাইমের যে ডিফারেন্স এটা আসছে এটা কত না 20। এবার এই যে 20 আসলো এটা না মিনিটে ছিল, 10 মিনিট হয়ে 20 মিনিট, আর এই 4টাকে আমরা ঘন্টায় লিখেছি, তো এটাকে ঘন্টায় করতে হলে 60 দিয়ে ভাগ করব। তো দেখো এটাকে যেমন আছে আবার একবার লিখে দেবো, 4 গুণ 3 নিচে কত এলো না 1 গুণ 20/60। এবার জাস্ট কাটাকুটি করে দেবো, 3 20 60, এই 20 কেটে গেল। তো ফাইনাল অ্যান্সার আমাদের সামনে কী এলো না 4 কিলোমিটার। তো আশা করি এই উত্তরটা তোমরা বুঝতে পারলে, আর এই সূত্রটিকে অ্যাপ্লাই করে এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা খুব সহজে সলভ করতে পারবে। তো তোমাদেরও যদি এরকম কোনো অঙ্কের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।